ব্যাখ্যার সুযোগ নাই। তো খতামান নবীন আপনার ব্যাখ্যা করে বুঝাইতে চাবে এই সেই, তখন যখন আপনার সাথে পারবে না শেষে বলবে ভাই তোমাদের নবীর পরে আর নবী, আপনি বলবেন হবে না। হ্যাঁ আবার বলবে নবীর পরে, আপনি বলবেন নবী হবে না। বারবার বলবে, আপনি বারবার বলবেন নবীর পরে নবী হবে না, আসবে না, একবারও বলবেন না, বলবেন হবে না। হঠাৎ আপনার সাথে ধোঁকাবাজি করে বলবে ঈসা নবী আসবে, আপনি বলবেন ঈসা নবী আসবে, তবে ঈসা নবী আমাদের নবীর আগে নবী হয়েছেন, নতুন করে নবী হবে না। এই জন্য ধোঁকাবাজ আপনাকে ধোঁকা দিতে বলবে ঈসা নবী আসতে পারলে আমাদের গুরুদাসপুরের অমুকে কেন আসতে পারে না। আপনি বলবেন আমাদের নবীর পরে আর নবী নাই, নবী হয় নাই, হবে না। এই কথা যার বিশ্বাস হবে না তার ঈমান নাই। আর আমাদের নবীর পরে নতুন করে যদি কেউ বলে সে নবী, সে কাফের, তার অনুসারীরা কাফের। মুনাফিক রূপী মুসলমান মার্কা মুনাফিকগুলা যদি তাদের অনুসার হয়, ওই অনুসারীরাও কাফের। যারা বলবে আমাদের নবীর পরে নতুন করে নবী হয়েছে বা হবে বা সম্ভাবনা আছে, সে কাফের, তার অনুসারী কাফের। মুনাফিক রূপী মুসলমান কিছু আছে যারা মুসলমান পরিচয় নাম ধারণ করে, তো এই মুনাফিক মার্কা শয়তান যদি তাদের সমর্থন করে তারাও কাফের। তাহলে দাবি কাফের, অনুসারী কাফের, সমর্থনকারী কাফের। বলেন যে দাবি করবে কাফের, অনুসারী কাফের, সমর্থনকারী কাফের। তাহলে এখন থেকে কি বলবেন? আমাদের নবীর পরে নবী হবে না। বলেন আমাদের নবীর পরে নবী হবে না। বলেন বলেন হয় নাই, হবে না, সম্ভাবনাও নাই। এবার আপনারে পেঁচাইতে যাবে, বলবে ঈসা নবী, আপনি বলবেন চান্দু ঈসা নবী আমাদের নবীর আগে নবী হয়েছেন, তো ঈসা নবী আসবে, আপনি বলবেন আসলে আপনি সমস্যা কি? তিনি নবী হবেন না, তিনি হয়ে গিয়েছেন, নতুন করে আসবে এমন বিষয়টা হলো তিনি মৃত্যুবরণ করেন নাই, তার মৃত্যু হবে এজন্য তিনি দুনিয়াতে আসবেন, বাকি নবী হয়েছেন আগে। তাহলে আমাদের নবীর পরে আর নবী নাই, হয় নাই, হবে না, এটা হলো মনে রাখবেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যেহেতু আর নবী হবে না, তাহলে এই দাওয়াতের কাজ কারা করবে? সহিহ বুখারীর বর্ণনা 3467 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার পক্ষ থেকে একটা আয়াতও যদি জানো, এটা অন্যের কাছে তোমরা পৌঁছে দাও। তাহলে দায়িত্বটা এখন আমাদের। বলেন কাদের? আমাদের। এই দাওয়াতের কাজ আমরা করতে হবে। আমরা কেন করব? সূরা আলী ইমরানের 110 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ তাআলা বলেন, তোমরাই শ্রেষ্ঠ উম্মত, তোমাদেরকে মানুষের কল্যাণে বের করা হয়েছে, সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজের নিষেধ করবা। মনে রাখবেন, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা হলো শ্রেষ্ঠ উম্মত হওয়ার পরিচয়। যদি বলেন আমি শ্রেষ্ঠ উম্মত হতে চাই, সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজের নিষেধ করতে হবে। তবে আমাদের সমাজে একটা চরম সত্য কথা হলো, আমরা সৎ কাজের আদেশ অনেক বেশি করি, অসৎ কাজের নিষেধ হ্যাকমতের সাথে এড়িয়ে চলি। কিসের সাথে? হ্যাকমতের অপব্যবহার অনেকে করে, এটা বুঝেও না। যেমন সামনে রমজান মাস, রমজান মাসে রোজা রাখেন ভাই, এটা সবাই বলি, কিন্তু রমজানে যারা বিরিয়ানি বিক্রি করে লাল কাপড় লাগায়, এদেরকে গিয়ে কয়জন বাধা দিছি বলেন? ভাই নামাজ পড়েন বলি, চা দোকানের সামনে যে ছেলেগুলা দাঁড়ায়া ওভারে ওভারে জুয়া খেলে, বলার ভালো হইলে এই ওভারে 10 রান হইতে পারে, খারাপ হইলে এই ওভারে 15 রান হইতে পারে, আর জুয়া খেলে, আর মোবাইলে অ্যাপসের মাধ্যমে যে জুয়া খেলে, এটা কয়জন বাধা দিছে? তো সৎ কাজের আদেশ করি আমরা, কিন্তু অসৎ কাজের নিষেধটা একদম নাই। অসৎ কাজের নিষেধ করতে হবে। সামনে রমজান, ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে ইমাম খতিব সবাই মিলেমিশে এলাকায় রমজানের পবিত্রতা নষ্ট হয় এমন কোনো কাজ কর্ম যারা করবে তাদেরকে সরাসরি বাধা দিতে হবে। পারবেন নি ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান রাআ মিনকুম মুনকারান ফালইগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানি ফাইন লাম ইস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান।
নবীজি বলেন, তোমাদের মধ্যে কেউ যদি অপছন্দনীয় কাজ দেখে সে যেন এটা হাত দিয়ে বাধা দেয়। হাত দিয়ে যদি বাধা দিতে না পারে, মুখ দিয়ে যেন প্রতিবাদ করে। মুখ দিয়ে যদি প্রতিবাদ করতে না পারে, ফাবি কলবিহি, অন্তর দিয়ে যেন ঘৃণা করে। কি করে? অন্তর দিয়ে। অন্তর দিয়ে ঘৃণা করার দ্বারা উদ্দেশ্য হলো অন্তর দিয়ে পরিকল্পনা করবে কিভাবে এই অপকর্ম বন্ধ করা যায়। অন্তর দিয়ে ঘৃণা করার উদ্দেশ্য হলো অন্তরে পরিকল্পনা করা কিভাবে এই অপছন্দনীয় শরীয়ী বহির্ভূত কাজটা বন্ধ করা যায়। এটার মানে হলো অন্তর দিয়ে ঘৃণা করা। অন্তর দিয়ে ঘৃণা করার অর্থ এই না যে আমি ঘৃণা করি আর আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া বলে ঘুমায়া গেলাম। বিষয়টা কিন্তু এমন না। পরিকল্পনা করতে হবে, দ্বারা আজকে একা বলে আমি পারি নাই বাধা দিতে, 10 জন নিয়ে কালকে আসতেছি ইনশাল্লাহ, এরকম পরিকল্পনা করা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এখন কথা হলো, দাওয়াতের কাজ তো আমরা করব ইনশাআল্লাহ। বলেন সবাই ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। দাওয়াত দেওয়ার পদ্ধতি মন দিয়ে শোনেন। দাওয়াত দেওয়ার 1 নম্বর পদ্ধতি হলো কৌশলে এবং উত্তম ওয়াজের মাধ্যমে দাওয়াত দেওয়া। কৌশলে এবং উত্তম ওয়াজের মাধ্যমে দাওয়াত দেওয়া। সূরা নাহলের 125 নম্বর আয়াতে আল্লাহ বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। আপনি আপনার রবের দিকে দাওয়াত দেন বিল হিকমা, কৌশলের সাথে, ওয়াল মাউইযাতিল হাসানাহ, উত্তম ওয়াজের মাধ্যমে, ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান, উত্তম পন্থায় তাদের মোকাবেলা করেন। ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলি, যারা তার রবের পথ থেকে পথভ্রষ্ট হয়েছে তাদের সম্পর্কে আপনার রব অধিক অবগত। ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন, এবং তিনি হেদায়েত প্রাপ্তদের সম্পর্কে অধিক অবগত। তাহলে 1 নম্বর কৌশলে দাওয়াত দেওয়া। 2 নম্বর নরম ভাষায় দাওয়াত দেওয়া। বলেন কি ভাষা? সূরা তাহা 42 থেকে 44 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইযহাব আনতা ওয়া আখুকা বিআয়াতি ওয়ালা তানিয়া ফি যিকরি ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা ফাকুলা লাহু কাওলাল লাইয়িনা লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। কি বলে দেখেন, আল্লাহ তাআলা বলেন, ইযহাব আনতা ওয়া আখুকা বিআয়াতি, আপনি এবং আপনার ভাই হারুন আমার আয়াতগুলা নিয়ে যান, ওয়ালা তানিয়া ফি যিকরি, আমাকে স্মরণ করার ক্ষেত্রে অলসতা করবেন না। ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, আপনারা 2 জন ফেরাউনের কাছে যান, ফেরাউন নাফরমান। ফাকুলা লাহু কাওলাল লাইয়িনা, ফেরাউনকে নরম ভাষায় দাওয়াত দিবেন। ফাকুলা লাহু, ফেরাউনের সাথে কথা বলবেন। কাওলাল লাইয়িনা, নরম ভাষায় কথা বলবেন। লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, হয়তো সে উপদেশ গ্রহণ করবে অথবা সে ভয় পাবে। তাহলে 2 নাম্বার নরম ভাষায় দাওয়াত দেওয়া। 1 নাম্বার কৌশলে, 2 নাম্বার নরম ভাষায় দাওয়াত দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা কারো দায়িত্ব পায়, যারা কারো কি পায়, দায়িত্ব পায়, তারা যদি তাদের উপরে কঠোর হয়, নবী বলছে আল্লাহ আপনিও তাদের প্রতি কঠোর হন। নাউজুবিল্লাহ বলেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মান ওয়ালিয়া মিন আমরি উম্মতি শাইআ, আল্লাহকে বললেন, আল্লাহুম্মা মান ওয়ালিয়া মিন আমরি উম্মতি শাইআ ফাশাক্কা আলাইহিম ফাশকুক বিহি, আল্লাহ আমার উম্মতের দায়িত্ব যদি কোনো মানুষ পায়, পাওয়ার পর দায়িত্ব পেয়ে যদি ওই মানুষটা আমার উম্মতের উপর জুলুম করে, নির্যাতন করে, তাদের প্রতি কঠোর আচরণ করে, মাবুদ গো আপনিও তাদের প্রতি কঠোর আচরণ করেন। কি বলে দেখেন, আমার উম্মতের দায়িত্ব যদি কেউ পায়, পাওয়ার পর সে যদি তাদের উপর কঠোর আচরণ করে, আল্লাহ আপনিও তার প্রতি রূঢ় হন, কঠোর আচরণ তার সাথে করেন। ওয়ামান ওয়ালিয়া মিন আমরি উম্মতি শাইআ ফারাফাকা বিহিম ফারফুক বিহি, আল্লাহ আমার উম্মতের দায়িত্ব পাওয়ার পর কেউ যদি তাদের প্রতি সহনীয় আচরণ করে, সহনশীল হয়, নম্র আচরণ করে, তাদের প্রতি দয়া করে, মাবুদ আমি নবী দোয়া করলাম আপনিও তাদের প্রতি দয়া করেন। এখান থেকে অনেক বড় শিক্ষা।
দায়িত্ব ছোট হোক বড় হোক, যে দায়িত্ব পাবেন এটা শুকরিয়ার বিষয়, এটা জুলুম করার বিষয় না। আপনি নিয়ত করলেন খালি কোনো মতে পায়া লই রে, খবর আছে নাউজুবিল্লাহ, এই নিয়ত, এইগুলা যদি নিয়ত হয়, বাংলাদেশের জনগণ জুলুমের বিরুদ্ধে এক হওয়া দরকার। সে যেই জুলুম করবে এটার প্রতিরোধ করার জন্য সবাই এক হওয়া দরকার। মানে জালেমকে কোনো সুযোগ দেওয়া যাবে না, যে কোনো জালেমকে সুযোগ দেওয়ার, এই জালেমের বিরুদ্ধে, যে কোনো জুলুমের বিরুদ্ধে জনগণ এক থাকা এটা জরুরি বিষয়। তো বলছিলাম, নবীজি বলেন আমার উম্মতের দায়িত্ব কেউ পাওয়ার পর তাদের প্রতি যদি নম্র আচরণ প্রদর্শন করে, আল্লাহ আপনিও তার প্রতি দয়া করেন, আপনি তার প্রতি নম্র আচরণ করেন, তার প্রতি আপনি দয়া করেন। 3 নাম্বার, কঠোর না হওয়া। বলেন কি না হওয়া? 1 নাম্বার কৌশলে দাওয়াত দেওয়া, 2 নাম্বার নরম ভাষায়, 3 নাম্বার কঠোর না হওয়া। সূরা আলী ইমরান 159 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাবিমা রহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, আল্লাহর রহমতে আপনি তাদের প্রতি নরম হয়েছেন, আল্লাহর রহমতে আপনি তাদের প্রতি নরম হয়েছেন। নবীকে বলতেছে, ওয়ালাউ কুনতা ফাজ্জান, নবী আপনি যদি রূঢ় ভাষী হতেন, গালিজাল কলবি, কঠোর হৃদয়ের অধিকারী যদি আপনি হতেন, কি বলে দেখেন, ওয়ালাউ কুনতা ফাজ্জা, নবী আপনি যদি কর্কশ ভাষী হতেন, অথবা আপনি যদি কঠোর হৃদয়ের অধিকারী হতেন, লানফাদ্দু মিন হাউলিক, সাহাবীরা আপনার আশেপাশ থেকে সবাই সরে যাইত। আপনি যদি কর্কশ ভাষী হতেন, আপনি যদি কঠিন হৃদয়ের অধিকারী হতেন, সাহাবীরা আপনার কাছ থেকে দূরে সরে যাইত। তাহলে কি শিখলাম? কর্কশ ভাষী না হওয়া, যিনি দায়ী হবেন তিনি কর্কশ ভাষী না হওয়া, তার কঠোর হৃদয়ের অধিকারী না হওয়া। এখন আমার সাথে একটু বলেন প্রয়োজনে কেউ জোরালো বক্তব্য দেওয়া দরকার। বলেন সবাই, প্রয়োজনে কারো জোরালো বক্তব্য দেওয়া দরকার। এটা শরীয়ত বহির্ভূত না। বলেন, যেমন মাওলানা মামুনুল হক সাহেব যেই বক্তব্য দেয় এটা হাদিস সম্মত বক্তব্য। এবার আপনি তার বিরোধিতা করার আগে আপনি আগে বুঝবেন যে এটা শরীয়ত। তিনি এক জায়গায় একটা কথা বলছিল অনেক আগে, আমার মনে আছে, যে আমার বক্তব্য যদি শরীয়ত বহির্ভূত কেউ প্রমাণ করতে পারে আমি এইভাবে বক্তব্য দিব না। এটা শোনার পর আমি চিন্তা করলাম, বাবা এমন সাহস নিয়ে কীভাবে কথা বলল। তখন দেখলাম হাদিসের মধ্যে সমর্থন আছে, তিনি যেই স্টাইলে বক্তব্য দেয় এই বক্তব্যের সমর্থন হাদিসে আছে। মানে চ্যালেঞ্জ করছে যে আমার বক্তব্যের বিরোধিতা কেউ যদি কোরআন সুন্নাহ অনুযায়ী করতে পারে, যে আমার বক্তব্য এই পন্থা সঠিক না, তো আমি বক্তব্য দিব না। তা আমি আমি তখনও আপনার মাওলানা হইনি। মানে অনেক আগে হুজুর বলছিলেন একটা কথা। হুজুর আমি যখন মাদাইনে সাব পড়ি 2য় বর্ষে উত্তরা, তখন 2.5 ঘন্টা একটা ভাষণ দিছিল দক্ষিণখানে। আপনার হুজুরের আব্বা চিফ গেস্ট ছিলেন, প্রধান অতিথি, হুজুরের হাত থেকে আমরা পুরস্কার নিয়েছিলাম, ওখানে ভাষণ দিয়েছিলেন। সুবহানাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, এই আয়াতের উপরে আজীব ব্যাখ্যা। হুজুরের তো এখন আপনারা বয়ান শোনেন না, খালি ভাষণ শোনেন। সেদিন আমি বয়ান শুনছিলাম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, এই আয়াতের উপর 2.5 ঘন্টা বয়ান করছেন। তো বয়ানের মাঝে মাঝে ভাষণ দিয়েছিলেন হালকা হালকা, কিন্তু বদিন বয়ান শুনছিলাম, আজীব বয়ান। তো যাই হোক, তো এই যে মাঝে মাঝে জোরালো বক্তব্য কারো দেওয়া, এটা দরকার। এটা যারা পারে তারা দেওয়া, এটা জাতিকে জাগিয়ে দেওয়া, এটা জরুরি বিষয়। যেমন সূরা তাহরিমের 9 নম্বর আয়াতে আছে, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম। নবী আপনি কাফের মুনাফিকদের বিরুদ্ধে লড়াই করেন, ওয়াগলুজ আলাইহিম, তাদের বিরুদ্ধে কঠোর হন। এখন আমাদের দেশে কি মুনাফিক আছে? আরে বলেন, আসেনি? তো তাদের বিরুদ্ধে কঠোর হওয়া এটা কি কোরআনের বাহিরে না ভিতরে? এই তো, ওয়াগলুজ আলাইহিম, তাদের বিরুদ্ধে কঠোর হন। ইবনে মাজার 45 নম্বর হাদিস, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা খাতাবা, দেখেন কি বলে, নবীজি যখন ভাষণ দিতেন, ভাষণ দেওয়ার সময় নবীজির অবস্থা এমন হতো, ইহমাররাত আইনা, আল্লাহর নবীর চোখ লাল হয়ে যেত। চোখ কি হয়ে যেত? ওয়া আলা সাউতুহু, আওয়াজ উঁচু হয়ে যেত। ওয়াশতাদ্দা গদবুহু, প্রচণ্ড রাগ হয়ে যাইতেন। কি? আরে মিলান ইহমাররাত আইনাহু, মাঝে মাঝে আল্লাহর নবী এমন জোরালো ভাষণ দিতেন তার চোখ লাল হয়ে যেত। ওয়া আলা সাউতুহু, তার আওয়াজ উঁচু হয়ে যেত। আওয়াজ কি হইতো?
আরে আলা সৌতুহুর একদম সরল অনুবাদ, আলা উঁচু হতো, সৌতুহু তার আওয়াজ। তো আওয়াজ উঁচু হওয়ার দলিল আসেনি না? আপনাদের চেহারা মনে হইতেছে হুজুর এটা কি করেন আপনি? আরে হয়, এটা তো হাদিস। আলা সৌতুহু, আওয়াজ উঁচু হতো, এটার দলিল আসেনি? ওয়াস্তাদ্দা গদবুহু, নবীজির প্রচন্ড রাগ হয়ে যেতেন, গলার রগ ফুলে যেত। তাহলে ভাষণ জোরালো কেউ দেওয়া, আপনি তার বিরোধিতা করার আগে আগে খুঁজবেন যে শরীয়তে এই ভাষণ সমর্থন করে কিনা। যদি সমর্থন করে, আপনি তার বিরোধিতা করতে পারেন না। তার এক ভাষণে একটা জাতি যদি জাগ্রত হয়ে যায়, তাহলে এই জাতীয় কিছু কিছু মানুষ থাকা দরকার যারা পুরা জাতিকে জাগ্রত করে দিতে পারে। তাহলে কি শিখলাম? নবীজি মাঝে মাঝে ভাষণ দিতেন এমনভাবে, আলা সৌতুহু, আওয়াজ উঁচু হয়ে যেত, ইহমাররাত আইনা, চোখ লাল হয়ে যেত রাগে, ওয়াস্তাদ্দা গদবহু, প্রচণ্ড রাগ হইতেন, কান্নাহু মুনজিরু জাইশিন, যেন নবী কোনো দলকে সতর্ক করতেন, এই শোনো, এই শোনো, সতর্ক করতেন কোনো জাতিকে। নবী মাঝে মাঝে এমনভাবে ভাষণ দিতেন। তাহলে আবার শিখেন, তিনটা শিখলাম। কৌশলে দাওয়াত দেওয়া, নরম ভাষায় দাওয়াত দেওয়া, কর্কশ ভাষী না হওয়া, রূঢ় স্বভাবের না হওয়া, প্রয়োজনে মুনাফিকদের বিরুদ্ধে কঠোর হওয়া। কোরআনের সূরা তাহরিমের 9 নম্বর আয়াত, ইবনে মাজার 45 নম্বর হাদিস। প্রয়োজনে মুনাফিকদের বিরুদ্ধে কঠোর হওয়া, এটাও জরুরি, এটা দরকার। আল্লাহ কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন। এগুলো দাওয়াতের পদ্ধতি, দাওয়াতের ফজিলত। দাওয়াতের 1 নম্বর ফজিলত, যারা দাওয়াত দিবে আল্লাহ কোরআনে তাদেরকে সফল বলে ঘোষণা করছে। সূরা আলী ইমরানের 104 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্যে এমন একটা দল থাকা উচিত যারা কল্যাণের প্রতি আহ্বান করবে মানুষকে। ওয়ায়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। তোমাদের মধ্যে এমন একটা দল থাকা উচিত যারা মানুষকে কল্যাণের আহ্বান করবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। আল্লাহ বলেন, উলাইকা হুমুল মুফলিহুন, তারাই সফল, আমি আল্লাহ তাদেরকে সফল বলে ঘোষণা করলাম। তাহলে 1 নম্বর ফজিলত, যারা দাওয়াত দিবে তারা সফল। 2 নম্বর বলেন, দাঈর আহ্বান শ্রেষ্ঠ আহ্বান, আল্লাহর দিকে আহ্বান শ্রেষ্ঠ আহ্বান। বলেন, মুয়াজ্জিন সাহেবের আজানের আহ্বান শ্রেষ্ঠ আহ্বান। দাওয়াত যারা দেয় আল্লাহর দিকে, এটা শ্রেষ্ঠ আহ্বান। মুয়াজ্জিন সাহেব যখন বলে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এটাও শ্রেষ্ঠ আহ্বান। সূরা হামিম আস-সাজদা 33 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির চেয়ে উত্তম কথা আর কার হতে পারে যে মানুষকে আল্লাহর পথে আহ্বান করে, যে মানুষকে আল্লাহর পথে আহ্বান করে, নেক কাজ করে আর বলে আমি মুসলমানদের অন্তর্ভুক্ত, আমি আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই আয়াতে শ্রেষ্ঠ আহ্বান দ্বারা 1 নম্বর উদ্দেশ্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আহ্বান, মাখলুকের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহ্বান হলো শ্রেষ্ঠ আহ্বান। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এরপর হলো আল মুআদ্দিনুনা সুলাহা হিনা ইয়াকুলুনা হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। মুয়াজ্জিন সাহেবরা যখন বলে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আম্মা জান বলেন মুয়াজ্জিনের এই কথা বলার সময় মুয়াজ্জিনের আহ্বানটাও পৃথিবীর শ্রেষ্ঠ আহ্বান হয়ে যায়। মুয়াজ্জিন সাহেব হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে, এটাও একটা শ্রেষ্ঠ আহ্বান। এগুলো 2 নম্বর। 3 নম্বর বলেন, দাওয়াতের আহ্বানে যারা সাড়া দিবে তাদের ভালো কাজের সওয়াব দাঈর আমল নামায়ও আল্লাহ পৌঁছায় দিবে। আবার দাঈর আহ্বানে যারা সাড়া দিবে তাদের সওয়াব দাঈর আমল নামায়ও আল্লাহ পৌঁছায় দিবে। আমি আপনাদেরকে আজকে ওয়াজ করলাম যে ভাই এটা করেন, এটা করেন, আর আপনারা কয়েকজন করলেন, নিঃসন্দেহে আপনাদের সওয়াব আল্লাহ আমাকেও দিবে। সহিহ মুসলিমের হাদিস 6697 নম্বর হাদিস,
মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে 2674 নম্বর হাদিস, আর আপনাদের ওই যে পকেটে যেটা থাকে ওই অনুযায়ী 6697 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, মান দাআ ইলা হুদান কানা লাহু মিনাল আজরি মিসলু উজুরি মান তাবিআহু লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইআ। যে ব্যক্তি মানুষকে হেদায়েতের দিকে আহ্বান করে, আল্লাহ তার আমল নামায় ওই পরিমাণ প্রতিদান দিবে যারা তার কথা শুই না ভালো ভালো কাজ করছে, তাদের প্রতিদানের সমপরিমাণ প্রতিদান আল্লাহ তাকেও দান করবে। তাদের সওয়াবের একটু আল্লাহ কাটবে না, তাদের সওয়াব না কাইটা ওই পরিমাণ সওয়াব আল্লাহ দাঈর আমল নামায় দিয়ে দিবে। ওয়ামান দাআ ইলা দালালাতিন কানা আলাইহি মিনাল ইসমি মিসলু আসামি মান তাবিআহু লা ইয়ানকুসু যালিকা মিন আসামিহিম শাইআ। যে ব্যক্তি কাউকে বদভ্রষ্টতার দিকে আহ্বান জানায়, আপনি সিনেমা হল করলেন, করার পর মানুষের সিনেমা হলে আপনি নিলেন, হ্যাঁ, খারাপ কাজের আহ্বান করলেন। নবীজি বলেন, কোন ব্যক্তি যদি মানুষকে পথভ্রষ্টতার দিকে আহ্বান জানায়, তারা যেই পরিমাণ গুনাহ করবে, যেই ব্যক্তি এই কাজটা চালু করছে তার আমল নামায় এই পরিমাণ গুনাহ জমা হতেই থাকবে, জমা হতেই থাকবে, নাউজুবিল্লাহ। তাহলে একটু চিন্তা করেন, যারা সিনেমা হল বানায়, বিভিন্ন গুনাহের জিনিস বানায়, আর মানুষকে আপনি গুনাহের সুযোগ করে দেন, কি পরিমাণ গুনাহ আপনার জমা হচ্ছে। সিনেমা হল বানায় আর প্রতি বছর হজে যায়, মনে করেন কোথায় যায়? হজে যায়। যে সস্ত্রীক হজ করে আসলেন, অমুক খারাপ কাজের মালিক, তো লাভ হলো কি? পথভ্রষ্টতার দিকে আহ্বান করছেন, এই খারাপ কাজের ফলাফলটা আপনার উপর বর্তাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে 3 নাম্বার শিখলাম, দায়ী যিনি, তার সওয়াবটা হবে, তার আহ্বানে যারা সাড়া দিবে ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাকেও দান করবেন। সুবহানাল্লাহ। আবু দাউদের একটা হাদিস শোনেন, 5139 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি আসছে, আসার পর বললেন, ইন্নী উবদি আবি ফাহমিলনি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার বাহন নাই, মেহেরবানি করে একটা বাহনের ব্যবস্থা করে দেন। নবীজি বললেন, ইন্নী লা আজিদু মা আহমিলুকা আলাইহি, বাহন দেওয়ার মতো আমার কাছে ব্যবস্থা নাই। ওয়ালাকিন ইতি ফুলানান ফালাল্লাহু আইয়াহমিলাকা। দেখেন একটু, নবীজি বললেন, আমার কাছে বাহন দেওয়ার মতো সুযোগ নাই, তবে তুমি ওই ব্যক্তির কাছে যাও, সে তোমাকে বাহন দিতে পারবে। আপনি আমার কাছে এসে একটা ভালো জিনিস চাইলেন, আমি বললাম, ভাই আমি পারবো না, তুমি অমুকের কাছে যাও, তিনি হয়তো দিতে পারবে। ওই ব্যক্তি তার কাছে গেলেন, যাওয়ার পর ফাহামালা, তাকে বাহনের ব্যবস্থা করলেন। করার পর আল্লাহ নবীর কাছে আসলেন, আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যার কাছে পাঠিয়েছেন তিনি আমাকে বাহনের ব্যবস্থা করে দিলেন। নবীজি বললেন, মান দাল্লা আলা খাইরিন কানা লাহু মিনাল আজরি মিসলু আজরি ফাইলিহি। আরেক বর্ণনায় ফালাহু মিসলু আজরি ফাইলিহি। কোন ব্যক্তি যদি অন্যকে ভালো কাজের রাস্তা দেখা দেয়, রাস্তা দেখানোর কারণে যেই ব্যক্তি ভালো কাজটা করে, আমি যে রাস্তাটা শুধু দেখায় দিলাম, আর ওই ভালো কাজ করার কারণে আল্লাহ তাআলা আমার আমল নামায় ওই পরিমাণ সওয়াব দিয়ে দিবেন। এটা একটু বুঝেন। দেখেন, আমি পারি নাই, আমি বললাম আপনি তার কাছে যান, তিনি এটা দিবে। আমি শুধু বলছি মুখ দিয়ে, আর আপনি গেছেন, তিনি এটা করছে। আমি শুধু বলে দিছি, আমার কিন্তু সামর্থ্য ছিল না, তাই বলে দিছি, আল্লাহ সওয়াবটা আমারও দিয়ে দিবে। ওই যে আমি রাস্তা দেখাইয়া দিছি। তাহলে 3 নাম্বার, দায়ী যিনি, যারা রাস্তা দেখাবে, সঠিক পথ দেখাইয়া দিবে, আহ্বান করবে, এই আহ্বানে যারা সাড়া দিবে, এটার সওয়াব আল্লাহ দায়ীকে আল্লাহ দান করবেন। এগুলো 3 নাম্বার ফলাফল। 4 নাম্বার ফলাফল, বলেন, একজন ব্যক্তি আমার মাধ্যমে যদি হেদায়েত পেয়ে যায়, আরবের দামি লাল উটের চাইতে উত্তম ফলাফল আল্লাহ আমাকে দান করবেন। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর বর্ণনা, 4210 নম্বর হাদিস। عن سهل بن السعد الساعدي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يوم خيبر। সাহাল ইবনে সাদ আস-সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খায়বারের যুদ্ধের দিন নবীজি ঘোষণা করলেন, লা উতিয়ান্না রায়াতা গাদান রাজুলান ইফতাহুল্লাহু আলা ইয়াদাইহি ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু ওয়া ইউহিব্বুহুল্লাহু ওয়া রাসূলুহু।
খায়বার যুদ্ধের দিন আল্লাহ নবী বললেন, আগামীকাল আমি এমন এক ব্যক্তির হাতে পতাকা দিব যার হাতে আল্লাহ তাআলা খায়বারের বিজয় দান করবেন। এই ব্যক্তি আল্লাহকে ভালোবাসে, রসুলকে ভালোবাসে, আল্লাহ আর তার রসুলও তাকে ভালোবাসে। রাতের বেলা সাহাবারা ঘুমায় না, জল্পনায় কাটায় দেয়। আইয়ুহুম ইউতাহা, আরে কারে জানি পতাকাটা আগামীকাল দেওয়া হয়। ফালাম্মা আসবাহান নাস গাদাউ আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকালে নবীর কাছে সবাই আসছে। আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসছে। কুল্লুহুম ইয়ারজু আইয়ুতাহা, সবার আশা নবী না জানি পতাকাটা আমাকেই দেয়। বলে নাই কাকে দিবে, বলছে একজনকে দিব। সবাই আসছে, আসার মধ্যে এমন এক ব্যক্তি আসে নাই যারে পতাকাটা নবী দিবে। সুবহানাল্লাহ, সবাই আসছে কিন্তু এমন একজন আসে নাই যারে নবীজি পতাকাটা দিবে। নবীজি বললেন, আইনা আলী ইবনু আবি তালেব, আলী কোথায়? সাহাবীরা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ হুয়া ইশতাকি আইনাই, আলী চোখে সমস্যা। নবীজি বললেন, আরসিলু ইলাইহি, আলীর কাছে লোক পাঠাও, নিয়ে আসতে বলো আমার কাছে। আসছে, আসার পর ফাবাসাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আইনাইহি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই চোখের মধ্যে আল্লাহ নবী থুতু লাগায়া দিস। ওয়া দাআ লাহু, আর দোয়া করছে। সাথে সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই চোখ সুস্থ হয়ে যায়। কাআন লাম ইয়াকুন বিহি ওয়াজাউন, সাহাবীরা বলেন আলীর চোখের দিকে তাকায় মনে হলো জিন্দেগিতে এই চোখে কোনো সমস্যাই হয়নি। ফাআতাহুর রায়া, পতাকাটা দিয়ে দিস। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, উকাতিলুহুম হাত্তা ইয়াকুনু মিসলানা ইয়া রাসূলুল্লাহ, হুজুর লড়াই করব কতক্ষণ? যতক্ষণ তারা মুসলমান না হয় ততক্ষণ লড়াই করব। বললেন, নবীজি বললেন, উনফুদ আলা রিসলিকা হাত্তা তানজিলা বিসাহাতিহিম আলী, তুমি আপন অবস্থায় তাদের দ্বার প্রান্তে উপস্থিত হইবা। সেখানে যাওয়ার পর উদউহুম ইলাল ইসলাম, তাদেরকে ইসলামের প্রতি আহ্বান করবা, দাওয়াত দিবা। তাদেরকে ইসলামের প্রতি দাওয়াত দিবা। শোনো আলী, তাদেরকে বলে দিবা, ফাখবিরহুম বিমা ইয়াজিবু আলাইহিম মিন হাক্কিল্লাহি ফীহি, আল্লাহর যে হকগুলো আছে, এই কর্তব্যগুলো তাদেরকে জানায়া দিবা। আলী মনে রাখবা, ফাল্লাহি লা আইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান, লা আইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন আইয়াকুনা লাকা হুমুরুন নাআম। আলী মনে রাখবা, তোমার মাধ্যমে একজন ব্যক্তিকে আল্লাহ তাআলা যদি হেদায়েত দিয়ে দেন, আরবের লাল ওট পাওয়ার চাইতে এটা আরো বেশি কল্যাণকর। কি শিখলাম? 4 নাম্বার, যিনি দাওয়াত দিবেন একজন যদি হেদায়েত পেয়ে যায়, আল্লাহ তাকে আরবের মূল্যবান লাল উটের চাইতেও আরো বেশি নিয়ামত দান করবেন। 5 নাম্বার ফলাফল, যারা দাওয়াত দিবে, দায়ী যারা, আহ্বান করবেন যারা, এটার 5 নাম্বার ফলাফল হলো, আল্লাহ মাফ করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য দোয়া করছেন। বলেন সবাই, কি করছেন? দোয়া করছেন। 5 নাম্বার মানে যিনি দাওয়াত দিবেন, যিনি পৌঁছাইবেন, একটা ভালো কথা পৌঁছাই দিলেন, তার জন্য নবীজি দোয়া করছেন। এই যে বয়ান করে যারা মাইকের সামনে, মাশাআল্লাহ, তারা যদি খালি এই নিয়ত করে আমি নবীর এক একটা বাক্য পৌঁছাইতেছি, আল্লাহ নবী কোরআন দিয়ে গেছেন আমাদের কাছে, হাদিস, এই 2টা জিনিস আমাদের কাছে রেখে গেছেন, আর এই কথাগুলো আমি পৌঁছাইতেছি, আল্লাহ রসুলের এই নিয়ত যদি সব আলোচকের থাকে, ক্ষণে ক্ষণে সে রসুলের দোয়া পাইতে থাকবে। তিরমিজির 2657 নম্বর হাদিস, 2657। قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নাদ্দারাল্লাহু ইমরাআন সামিআ মিন্না, ওই ব্যক্তিকে আল্লাহ উজ্জ্বল করে দেখ যেই ব্যক্তি আমার কাছ থেকে কিছু শুনছে, শোনার পর ফাবাল্লাগাহু কামা সামিআ, যেভাবে শুনেছে সেভাবে আরেকজনের কাছে পৌঁছায়া দিছে। আমি নবী দোয়া করে গেলাম, তাকে যেন আল্লাহ উজ্জ্বল বানায়া দেয়, তাকে যেন আল্লাহ আলোকময় বানায়া দেয়। এগুলো 5 নাম্বার ফজিলত। কয় নাম্বার ফজিলত? 5 নাম্বার। সর্বশেষ কথা, দাওয়াত না দেওয়ার ক্ষতি। বলেন, দাওয়াত না দেওয়ার ক্ষতি। আপনি আপনার পাশে দেখেন একজনে অপরাধ করতেছে, আপনি কিছু বলেন না, থাক করুক। তো কেউ বললো, ভাই আপনি কিছু বলেন না কেন? আরে হের মন চায় করুক, আমার কি। সুদ খাইতেছে আপনার প্রতিবেশী, একদিনও বলেন না সুদ না খাইতে। আপনি জিজ্ঞাসা করলেন, আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? জি। আপনার প্রতিবেশী যে সুদ খায় নিষেধ করছেন কখনো? আরে বাবা বাদ দাও তো, হ্যাঁ খাইলে আমার কি, এরকম বলছেন আপনি। এরকম যারা বলেন, একটা হাদিস শোনেন।
আবু দাউদের হাদিস 4339 নম্বর হাদিস, 4339 4339 এই হাদিসের মধ্যে আছে। عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, হযরত জাবের বলেন আমি আল্লাহর নবীকে বলতে শুনলাম, মা মিন রাজুলিন ইয়াকুনু ফি কওমিন ফায়ুমালু ফীহিম বিল মাআসি। কি বলে দেখেন, কোন ব্যক্তি কোন এলাকায় আছে, শুনেন অনুবাদটা, কোন ব্যক্তি কোন এলাকায় আছে, এলাকার নাম কি? রশিদাবাদ। কোন ব্যক্তি রশিদাবাদে আছে, কোন ব্যক্তি রশিদাবাদে আছে, আর ওই এলাকায় খারাপ কাজ হইতেছে। ইয়াকদিরুনা আলা আইয়ুগাইয়িরু, আমরা যারা বেঁচে আছি আমরা সক্ষম রাখি এটা বাধা দিতে। আবার বলছি, রশিদাবাদ আমরা বেঁচে আছি, রশিদাবাদে এমন একটা খারাপ কাজ হইতেছে যেটা বাধা দিতে আমরা সক্ষম, মানে এটা বাধা দিতে আমরা সক্ষম। নবীজি বলেন ফালা ইউগাইয়িরু, যদি তারা বাধা না দেয়। আবার বলি, কোন ব্যক্তি কোন এলাকার মধ্যে আছে, ওই এলাকার মধ্যে যদি খারাপ কাজ হয়, ওই খারাপ কাজটা বাধা দিতে যদি মানুষ সমর্থ রাখে, আর যদি এই খারাপ কাজটা বাধা না দেয়, ইল্লা আসাবাহুমুল্লাহু বিআযাবিন ক্বাবলা আইয়ামুতু, মনে রাখবা তোমরা যারা বাধা দাও নাই, মরণের আগে আল্লাহ তোমাদের উপর আযাব দিবে। কি বলছে দেখেন, ইল্লা আসাবাহুমুল্লাহু বিআযাবিন ক্বাবলা আইয়ামুতু, মরার আগে তাদের উপর আল্লাহ আযাব নিয়ে আসবে। আসাবাহুমুল্লাহু বিইকাব, আল্লাহ তাদেরকে ধরবে, বিইকাবিন আযাব দ্বারা, ক্বাবলা আইয়ামুতু, তারা মরার আগে আল্লাহ তাদেরকে আযাব দ্বারা পাকড়াও করবেন। খারাপ কাজ দেখার পরেও যারা দাওয়াত না দিবে, সত্যের প্রতি আহ্বান না করবে, বরং এরকম বলে হ্যাঁ করলে আমার কি, এরকম বলা যাবে না। হঠাৎ একটা মাজার হওয়ার সম্ভাবনা, কেমন মাজার, জেনে শিরিক হবে, এরকম কোনো মাজার। আমরা মাজারের বিরুদ্ধে না, কবরের বিরুদ্ধে না, তবে শিরিকের বিরুদ্ধে আমরা, এ কথাটা স্পষ্ট হওয়া দরকার। আপনি দেখতেছেন এখানে একটা শিরিকের সম্ভাবনা, বাধা দেওয়ার সামর্থ্য আছে, আপনারা বললেন থাক, এই থাক থাক করতে করতে শিরিক জমে গেছে। শিরিক কি হয়ে গেছে? জমে গেছে। নবীজি বলেন মরার আগে তম্বু বড় গজব দিবে আল্লাহ, মনে রেখো। তাহলে এই হলো দাওয়াত না দেওয়ার ক্ষতি, মনে থাকবেন ইনশাআল্লাহ। তাহলে কি জানলাম বলেন তো, খুব মন দিয়ে শোনেন। দাওয়াতের আবিধানিক পারিভাষিক অর্থ, 2 নম্বর দাওয়াতের ধারাক্রম আমাদের নবী পর্যন্ত, 3 নম্বর নবীজি পরে আর নবী হবে না, হয় নাই। নবীজির পরে নবী আসবে একজন, তিনি নবীর আগে নবী হয়েছেন, ঈসা নবী, তিনি মৃত্যুবরণ করার জন্য দুনিয়াতে আসবেন, তবে তিনি আমাদের নবীর আগে নবী হয়েছেন, আমাদের নবীর পরে আর কোনো নবী হয় নাই, হবে না। দায়িত্ব কাজ এখন আমাদের, এগুলো 3 নম্বর। 4 নম্বর দাওয়াতের পদ্ধতি, কৌশলে দাওয়াত দেওয়া, নরম ভাষায় দাওয়াত দেওয়া, কঠোর স্বভাবের না হওয়া। হ্যাঁ, মুনাফিকদের বিরুদ্ধে কঠোর হওয়ার অনুমতি আছে। 5 নম্বর দাওয়াতের ফজিলত 5টা জানলাম, আর 6 নম্বরে জানলাম দাওয়াত না দেওয়ার ভয়াবহ পরিণতি হতে পারে। এবার সর্বশেষ আমার সাথে বলেন দাওয়াতের কাজ শিখার জন্য আগামী 31শে জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি ওলামায়ে হযরতদের নেতৃত্বে, তাদের তত্ত্বাবধানে টঙ্গীর ময়দানে যাব ইনশাআল্লাহ। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তো কিশোরগঞ্জ ইনশাআল্লাহ 3-4-5। কিশোরগঞ্জ কত? 3-4-5 একই কথা, আমাকে প্রথমটা বলা মানিয়ে পুরাটাই আর তো কিশোরগঞ্জের 3-4-5 আমার এই সবটার সাথে আমরা 31, 1, 2, 3, 4, 5 পুরাটাই আমাদের, তো ইনশাআল্লাহ আমরা উপস্থিত হব। বলেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও আজকে দাওয়াতের আলোচনাটা একটু আমার মিম্বরের আমানত সংকলনের প্রথম খণ্ডের প্রথম আলোচনাটাই আজকের ফুল আলোচনা করি নাই এখনো। দাওয়াত দায়ের গুণ কয়টা এটা বলি নাই, দায়ের গুণ 10টা, এই 10টা গুণ ওখানে আছে, আলোচনায় ঢুকি নাই। যারা দাওয়াত দিবে তাদের 10টা গুণ থাকতে হবে, এই আলোচনাটা আছে। মিম্বরের আমানত প্রথম খণ্ড গাড়ি থেকে সংগ্রহ করে নেন, গাড়ির কাজ ভাঙবেন না, হ্যাঁ, গাড়ির কাজ না ভেঙে গাড়ি থেকে সংগ্রহ করে নিতে পারেন। 8 খণ্ডের কিতাব আছে, প্রত্যেকটা খণ্ড আলাদা আলাদা। এর মধ্যে নতুন আসছে 7 এবং 8, নামাজের নাপাক পাকের মাসালা 7 এবং 8 নম্বর খণ্ড, আর আগের 6টা খণ্ড হলো স্বামী স্ত্রীর অধিকার, শিরিক, বেদাত, কুফর, তাওহীদ, আর দাওয়াতের আলোচনাটাও পাবেন মিম্বরের আমানত। দেখে নেন। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم.
বিসমিল্লাহির রহমানির রহিম। বলতে পারে নাই, আবার বাধা দিস। তেমন হতে পারে অনেক সময় আপনাদের সামনে হক কথা বলা হবে, তো বললে হতে পারে এটা আপনি নিতে পারবেন না, কিন্তু বাধা দিয়েন না। এরকম হইতে পারে যে না আপনি এটা কইলে হবে নাকি, না এটা কইলে উনি না কইলেও এটাই সত্য, মনে করেন এটা কথার কথা। আলহামদুলিল্লাহ সূরা যদি এই পৃথিবীর কেউ না পড়ে তাও এটা আল্লাহর কোরআনের কথা। মনে করেন আলহামদুলিল্লাহ সূরা আপনারা রাগ করলেন যে আমরা কেউ পড়বো না, এটা তো কি সমস্যাটা হবে বলেন আপনারা না পড়লে? যদি বলেন আমরা না পড়লে এটা আর কোরআনের সূরা হবে না, নাউজুবিল্লাহ, না এটা তো হতে পারে না। আপনার না পড়লেও এটা কোরআনের সূরা। তো দাওয়াতের কাজ আমরা না করলেও এটা সঠিক, আমরা করলেও এটা সঠিক। যারা করবে তারা সৌভাগ্যবান, যারা না করবে তারা হতভাগা। কোরআন পড়লে যারা পড়বে তারা সৌভাগ্যবান, না পড়বে হতভাগা। কিন্তু কোরআন যে সত্য এটা আমি আপনি না পড়লেও সত্য, পড়লেও সত্য। বাকি যারা পড়লো সৌভাগ্যবান, যারা পড়লো না হতভাগা। হকের কাজে বাধা দিছে আবুল আহাব, এটা সঠিক হয়নি। তো প্রকাশ্যে দাওয়াতের কাজ শুরু করলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আত্মীয়দেরকে দিয়েই শুরু করলেন আগে। সহিহ বুখারীর বর্ণনা 2753 নম্বর হাদিস, 2753। قال رسول الله صلى الله عليه وسلم اشتروا أنفسكم فإني لا أغني عنكم من الله شيئا। নবীজি বললেন, ইয়া মাশারা কুরাইশ, ও কুরাইশ সম্প্রদায়, নিজেদেরকে আগুন থেকে বাঁচাও, আল্লাহর আযাব থেকে বাঁচাও। আত্মীয়তার খাতিরে কিয়ামতের ময়দানে আমি নবী মুহাম্মদ তোমাদের কোনো উপকারে আসবো না, তোমাদের কোনো কাজে আসবো না। ইয়া বনি আব্দি মানাফ ফাইন্নী লা উগনি আনকুম মিনাল্লাহি শাইআ। ও বনু আব্দি মানাফ, নিজেদেরকে আগুন থেকে বাঁচাও, আমি কিন্তু আল্লাহর আযাবের মোকাবেলায় তোমাদের কোনো কাজে আসব না। ইয়া আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, নবীর চাচা আব্বাস, নিজেকে আগুন থেকে বাঁচান। ফাইন্নী লা উগনি আনকা মিনাল্লাহি শাইআ। চাচা, আমি আপনার ভাতিজা, আল্লাহর আযাবের মোকাবেলায় আমি আপনার কোনো উপকার করতে পারবো না। ইয়া সফিয়া আম্মাতা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও নবীর ফুফু সফিয়া, নিজেকে আগুন থেকে বাঁচান, আমি ভাতিজা হিসাবে যদি ঈমান ছাড়া দুনিয়া থেকে যান, আমি কিন্তু আপনার আল্লাহর আযাবের মোকাবেলায় আপনার কোনো উপকার করতে পারবো না। ইয়া ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, ও নবীর মেয়ে ফাতেমা, মুহাম্মদের মেয়ে ফাতেমা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনকিজি নাফসাকি, নিজেকে আগুন থেকে বাঁচাও। ফাইন্নী লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ। আল্লাহর আযাবের মোকাবেলায় আমি তোমার কোনো উপকার করতে পারবো না। নিজে আমলের মাধ্যমে, ঈমান পাকাপোক্তের মাধ্যমে নিজেকে আগুন থেকে বাঁচাও। নিকটদের থেকে আল্লাহ রসুল আগে দাওয়াত দিলেন, আযাবের ভয় দেখাইলেন, সতর্ক করলেন নিকটজনদেরকে। এখান থেকে শিক্ষা, দাওয়াতের কাজ যারা আমরা করব, প্রতিবেশীকে দাওয়াত তো দিবই দিব, নিজের ঘরে যারা আছে আশেপাশে তাদেরকে প্রথমে বেশি বেশি দাওয়াত দিতে হবে। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতের কাজ প্রকাশ্যে করতে করতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার পরে আর কোনো নবী হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দায়িত্বটা অন্যরা পালন করতে হবে, যেহেতু নবীজির পরে আর নবী হবে না। সহিহ বুখারীর বর্ণনা 3535 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم إن مثلي ومثل الأنبياء من قبلي كمثل رجل بنى بيتا فأحسنه وأجمله। নবীজি বলেন, আমার আর আমার পূর্ববর্তী নবীদের দৃষ্টান্ত হলো এমন এক ব্যক্তির মতো, যে ব্যক্তি একটি ঘর বানিয়েছে, সুন্দরভাবে ঘরটা সাজিয়েছে। ইল্লা মাউদিআ লাবিনাতিন ফি জাবিয়া, ঘরের কোনায় একটা ইটের জায়গা ফাঁকা। একটা ঘর বানিয়েছে, ঘরটা সুন্দরভাবে সাজিয়েছে, ঘরের কোনায় একটা ইটের জায়গা ফাঁকা। বলেন আপনারা, ঘর সমাপ্ত নাকি অসমাপ্ত? ফাজাআলান নাসু ইয়াতুফুনা বিহি ওয়া ইয়াজাবুনা লা,
মানুষ ঘরটার চারপাশে যায় ঘরটা দেখতে দেখতে, যখন মানুষ ওই ইটের কাছে যায়, যাওয়ার পর দেখে ঘরের কোনায় একটা ইট লাগানো হয় না, মানুষ আশ্চর্য হয়ে যায়। ফাজাআলান নাসু ইয়াতুফুনা বিহি ওয়া ইয়াজাবুনা লা ওয়া ইয়াকুলুনা হাল্লা উদিয়াত হাযিহিল লাবিনা। মানুষ ঘরের চারপাশে ঘুরে আশ্চর্য হয়ে যায় আর বলে, এই ইটটা কেন লাগানো হলো না? এত সুন্দর একটা ঘর, একটা ইটের জায়গা কেন ফাঁকা? নবীজি বলেন, আনাল্লাবিনা আনা খাতামুন নবিয়িন লা নাবিয়্যা বাদি। শোনো তোমরা, যে ইটটা লাগানো হয় নাই আমি হলাম সেই ইট। সুবহানাল্লাহ। আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত আল্লাহ তাআলা ঘর সাজিয়েছেন, ঘরের কোনো একটা ইটের জায়গা ফাঁকা মানে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও আসি নাই। আমাকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠানোর মাধ্যমে ওই ঘরের কোনায় যে ইটের জায়গাটা ফাঁকা, ওই জায়গা আল্লাহ সমাপ্ত করে দিয়ে নবুয়তের ঘরের সৌন্দর্যের সমাপ্ত আমি নবীর মাধ্যমে আল্লাহ করে দিয়েছেন। আনা খাতামুন নবিয়িনা, আমি শেষ নবী, লা নাবিয়্যা বাদি, আমার পরে আর নবী, হ্যাঁ আমার পরে আর নবী আসবে না। কারা কারা বলছেন? বলেন হবে না। বলেন আমার পরে আর নবী হবে না। বলেন বলেন আমাদের নবীর পরে আর নবী হবে না। ঈসা নবী আমাদের নবীর আগে নবী হয়েছেন। বলেন তিনি এখনো মৃত্যুবরণ করেননি। মৃত্যুর বিধান বাস্তবায়িত হওয়ার জন্য তিনি আবার দুনিয়াতে আসবেন, তবে তিনি নবী আগে হয়েছেন। মনে রাখবেন, হ্যাঁ আমাদের নবীর পরে আর নবী হয় নাই, হবে না। এখন আপনারে একদল প্রশ্ন করবে, ঈসা নবী আসবে, তা আপনি বলবেন আসলে আপনার সমস্যা কি? ঈসা নবী আসলে আপনার সমস্যা কি? এটা হলো একটা সম্প্রদায় আছে যারা ধোঁকাবাজি করে, যাদের মসজিদের সামনে অফিসের সামনে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা দেখে বোঝার উপায় নাই তারা যে মুসলমান না। হ্যাঁ কালিমা তো ঠিক আছে, এদের কালিমা যখন আপনি দেখবেন, দেখার পর আপনি টেনশনে পড়ে যাবেন, আমরাও তো এই কালিমা পড়ি, তারাও এই কালিমা পড়ে, তাহলে হুজুররা তাদেরকে এত মিছিল দিয়ে কেন বলে তারা কাফের? তখন তাদের কাছে আপনি যাবেন, যাওয়ার পর বলবেন ভাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটার অনুবাদ করেন। তখন তারা অনুবাদ করবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। অনুবাদও ঠিক আছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল, অনুবাদ তো ঠিকই আছে। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল, অনুবাদ কি আছে? ঠিক আছে। তাহলে অনুবাদও ঠিক আছে, কালিমাও ঠিক আছে, হুজুররা এদেরকে কেন কাফের বলে? এবার তাকে আপনি বলবেন সূরা আহজাবের 40 নম্বর আয়াতের অনুবাদটা একটু শোনান তো আমাকে। তো পকেটে তো কোরআন আছে বাংলা, ওইটা আপনারা শোনায় দিবে। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কোনো সাবালেক পুরুষের পিতা নন, অনুবাদও ঠিক আছে। ওয়ালাকির রাসূলুল্লাহ, তবে তিনি আল্লাহর রসুল, এতটুকুর অনুবাদও ঠিক আছে। এরপরে ওয়া খাতামান নবিয়িন, এটার অনুবাদ হলো তিনি শেষ নবী। বলেন কি নবী? তখনই থাইমা যাবে, আপনারা বলবে ভাই একটু চা খাইতে আসেন, এইভাবে হাত ধরে বলবে কি একটু চা খাবেন, চলেন। কেন চা কেন খাবো? খাতামান নবিয়িন অর্থ কি সেটা বলেন। বলে একটু চা পান খাইতে খাইতে বলি আমরা। আপনি বলবেন খাতামান নবিয়িন অর্থ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, বাস এটাই অনুবাদ। আপনি আবার কি শিখাবেন? বলবে এটা একটা ব্যাখ্যা সাপেক্ষে। সাথে সাথে বলবেন ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলে দিয়েছেন খাতামান নবিয়িন অর্থ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী। আমাদের এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, তারপরে নবী হয় নাই, হবে না, তারপরে আর নবী নাই। এই আয়াতে ব্যাখ্যার সুযোগ নাই। وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ।
وقال رسول الله صلى الله عليه وسلم من دعا إلى هدى كان له من الأجر مثل أجور من تبعه لا ينقص ذلك من أجورهم شيئا ومن دعا إلى ضلالة كان عليه من الإثم مثل آثام من تبعه لا ينقص ذلك من آثامهم شيئا أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني أعوذ بك من شر لساني ومن شر سمعي ومن شر بصري ومن شر مني প্রত্যয় সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে নবম বার্ষিক তফসিরুল কোরআন মাহফিলের সভাপতি হযরত মাওলানা লুৎফুর রহমান সাহেব শেখুল হাদিস আল জামিয়াতুল ইমদাদিয়া কিশোরগঞ্জ, সহ সভাপতি হযরত মাওলানা শামসুদ্দিন সাহেব, সাবেক নাজেম বড়বাগ আলিয়া মাদ্রাসা কিশোরগঞ্জ, প্রধান আলোচক মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি ঢাকা, শেখুল হাদিস জামিয়া মাদানিয়া বাড়িধারা ঢাকা, হযরত মাওলানা শোয়াইব বিন আব্দুর রউফ দামাত বরকাতুহুম সিনিয়র মুহাদ্দিস আল জামিয়াতুল ইমদাদিয়া কিশোরগঞ্জ, হযরত মাওলানা আনোয়ার হোসেন রশিদাবাদী খতিব বাইতুস সালাম জামে মসজিদ হারুয়া কিশোরগঞ্জ, হযরত মাওলানা শহীদুল্লাহ সাহেব শিক্ষা সচিব মাদ্রাসা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কিশোরগঞ্জ, আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরা আলী ইমরানের 104 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খাইর, তোমাদের মধ্যে এমন একটি দল থাকা উচিত যারা কল্যাণের দিকে ডাকবে, আহ্বান করবে, দাওয়াত দিবে। দাওয়াতের আবিধানিক অর্থ আহ্বান করা, ডাকা। যেমন সূরা বানী ইসরাঈলের 52 নম্বর আয়াতে আছে, ইয়াউমা ইয়াদউকুম, সেদিন তিনি তোমাদেরকে আহ্বান করবেন। তো ইয়াদউ এখানে দাওয়াত থেকে আহ্বান করা। সূরা কসসের 87 নম্বর আয়াতে আছে, ওয়াদউ ইলা রাব্বিকা, আপনি আপনার রবের দিকে ডাকেন, আহ্বান করেন। সহিহ বুখারীর বর্ণনা 4488 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইউদআ নূহুন ইয়াউমাল কিয়ামাহ,
নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিয়ামতের ময়দানে ডাকা হবে। ফায়াকুলু হাল বাল্লাগতা, আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন আপনি কি পৌঁছিয়েছেন? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিবেন জি আমি পৌঁছিয়েছি। সুম্মা ইউদআ উম্মাতুহু, অতঃপর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিকে ডাকা হবে। আল্লাহ তাআলা তাদেরকে বলবেন হাল বাল্লাগাকুম নূহুন, নূহ নবী কি তোমাদের কাছে পৌঁছিয়েছে? জাতি জবাব দিবে মা আতানা মিন নাযীর আও ক্বালা মা আতানা মিন আহাদ, আমাদের কাছে কোনো সতর্ককারী আসে নাই, কেউ আসেই নাই, দাওয়াত দেওয়া দূরের কথা, কেউ আমাদের কাছে আসেই নাই। জাতি এই কথা বলার পর আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার জিজ্ঞাসা করবেন মাইয়াশহাদু লাকা, আচ্ছা আপনি যে দাওয়াত দিয়েছেন তাদের কাছে পৌঁছিয়েছেন এই ব্যাপারে সাক্ষী আছে? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া উম্মাতুহু, আমার সাক্ষী হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার উম্মত আমার পক্ষে সাক্ষী দিবে। তো এখানে দাওয়াত মানে যে ডাকা, সেখান থেকে মুজরে মাজহুলের সিগা ইউদআ, ডাকা হবে, আহ্বান করা হবে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। এই হলো দাওয়াতের আবিধানিক অর্থ মানে ডাকা। দাওয়াতের পারিভাষিক অর্থ শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহি আলাইহি বলেন আদ-দাওয়াতু ইলাল্লাহ হিয়া আদ-দাওয়াতু ইলাল ঈমানি বিহি, আল্লাহর দিকে দাওয়াত দেওয়া মানে হলো আল্লাহর বিশ্বাসের দিকে দাওয়াত। বাড়ায়েন না, আওয়াজ বাড়ায়েন না, কমান। আসার পর থেকে বাড়ানো শুরু করবেন, এখন শুধু কমাবে না। আল্লাহর দিকে দাওয়াত দেওয়া মানে আল্লাহর বিশ্বাসের দিকে দাওয়াত দেওয়া। আল্লাহর বিশ্বাসের দিকে দাওয়াত দেওয়া, এক মুমিন আরেক মুমিনকে দাওয়াত দিবে ইমানের, সেটা কেমন দাওয়াত? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদ্দিদু ঈমানাকুম, নবীজি বললেন তোমরা তোমাদের ঈমানকে তাজা করো। ক্বালু কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল আমরা আমাদের ঈমান কিভাবে তাজা করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আকসিরু কওলা লা ইলাহা ইল্লাল্লাহ যিকরা লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর আলোচনা করবা। লা ইলাহা ইল্লাল্লাহর আলোচনার মাধ্যমে তোমাদের ঈমান তোমরা তাজা করবা। আল্লাহ কথাগুলা বুঝার তৌফিক দান করেন। শায়েখ খিজির রহমতুল্লাহি আলাইহি বলেন দাওয়াতের পারিভাষিক অর্থ মৌলিকভাবে চারটা জিনিসের নাম হলো দাওয়াত। কয়টা জিনিসের নাম দাওয়াত? চারটা। হাসুন নাসি আলাল খাইর ওয়াল হুদা ওয়াল আমরি বিল মা'রুফি ওয়ান নাহyi আনিল মুনকার, মানুষকে হেদায়েতের প্রতি উৎসাহিত করা, মানুষকে কল্যাণের প্রতি উৎসাহিত করা, মানুষকে সৎ কাজের আদেশের প্রতি উৎসাহিত করা, মানুষকে অসৎ কাজের নিষেধের প্রতি উৎসাহিত করা। এই চার জিনিসের নাম হলো দাওয়াত। ভাই আপনারা হেদায়েতের উপরে চলবেন, এটা দাওয়াত। ভাই সদা সর্বদা কল্যাণের পথে চলবেন, এটা দাওয়াত। ভাই আপনারা সৎ কাজের আদেশ করবেন, এটাও দাওয়াত। ভাই অসৎ কাজ থেকে নিষেধ করবেন, এটাও দাওয়াত। এই হলো দাওয়াতের পারিভাষিক অর্থ। দাওয়াতের ধারাক্রম,
দাওয়াত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমাদের নবী পর্যন্ত যেইভাবে দাওয়াতের ধারাটা চলে এসেছে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন দুনিয়াতে ছিলেন তখন একত্ববাদের বিশ্বাসী ছিল সবাই। এরপরে আস্তে আস্তে মানুষের মাঝে যখন শিরিক শুরু হলো, তখন আল্লাহ তাআলা শরীয়ত দিয়ে একজন নবী পাঠাইলেন, তার নাম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিধান দিয়ে কোনটা সঠিক কোনটা বেঠিক নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিতে থাকলেন। এইভাবে হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা পর্যায়ক্রমে দাওয়াত দিলেন। সূরা আরাফের 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদা فقال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। আমি আদ জাতির নিকট হুদ নবীকে পাঠাইলাম, তিনি বললেন, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। সূরা আরাফের 73 নম্বর আয়াতে আছে, ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা فقال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। আমি সামুদ জাতির নিকট তাদের ভাই সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলাম, তিনি তাদেরকে দাওয়াত দিলেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। সূরা আরাফের 85 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা فقال يا قوم اعبدوا الله। মাদিয়ানবাসীর নিকট শুআইব নবীকে পাঠাইলাম, তিনি তাদেরকে দাওয়াত দিলেন, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। এইভাবে আস্তে আস্তে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত, ঈসা নবীর পর লম্বা সময় গ্যাপ, তারপর আল্লাহ তাআলা সর্বশেষ নবী খাতামুল আম্বিয়া ওয়াল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাঠাইলেন। নবুয়ত প্রদান করলেন, নবুয়তের প্রকাশ ঘটাইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ হুকুম করলেন। সূরা মাঈদার 67 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। রাসূল, আপনি তাবলীগ করেন, আপনি প্রচার করেন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যা আপনার কাছে অবতীর্ণ করা হয়েছে তা আপনি প্রচার করেন, আপনি তাবলীগ করেন। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, আপনি যদি প্রচারের কাজ না করেন তাহলে আপনি আপনার রবের দায়িত্ব পালন করেননি, পৌঁছাননি বলে বিবেচিত হবেন। দাওয়াতের কাজ শুরু করলেন, প্রচারের কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুরু করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে দাওয়াত দিলেন। গোপনে দাওয়াত দেওয়ার পর আল্লাহ তাআলা সূরা শুআরার 214 নম্বর আয়াতের মাধ্যমে নবীজিকে আল্লাহ বললেন প্রকাশ্যে দাওয়াত দেওয়ার জন্য। সূরাতুশ শুআরার 214 নম্বর আয়াত হলো, ওয়া আনদির আশীরাতাকাল আকরাবিন। নবী, আপনি আপনার নিকট আত্মীয়দেরকে ভয় দেখান, আযাবের ভয় দেখান, সতর্ক করেন। এই আয়াত নাজিল হওয়ার পর সহিহ বুখারীর বর্ণনা 4770 নম্বর হাদিস, সাঈদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাস সাফা। সাফা পাহাড়ের উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরোহণ করলেন। আরোহণ করার পর নবীজি বিভিন্ন গোত্রকে ডেকে ডেকে বলতে লাগলেন, ইয়া বানি আদিয়িন, ইয়া বানি ফিহরিন,
লিবতুনি কুরাইশ, কুরাইশের বিভিন্ন এলাকার নাম ধরে ধরে নবীজি পাহাড়ের উপর থেকে তাদেরকে ডাকতে শুরু করলেন। ফাজাআ আবু লাহাবিন ওয়া কুরাইশ, আবু লাহাব আসলো, কুরাইশরা আসলো। ফাজাআলা আর-রাজুলু ইযা লাম ইয়াস্তাতি আন ইয়াখরুজা আরসালা রাসূলান লিয়ানজুরা মা হুয়া, যে ব্যক্তি নিজে যেতে পারল না সে আরেকজনকে পাঠায়া দিল, দেখো তো মোহাম্মদ কি বলে, এটা জানার জন্য আরেকজনকে পাঠায়া দিল। আল্লাহ, সবাই আসলো মাঠের মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাহাড়ের উপরে। নবীজি তাদেরকে লক্ষ্য করে বললেন, আরাআইতাকুম লাউ আখবারতুকুম আন্না খাইলান বিল ওয়াদি তুরিদু আন তুগীরা আলাইকুম আকুনতুম মুসাদ্দিকিয়া, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পিছনে একদল শত্রু সেনা অপেক্ষা করতেছে যারা তোমাদের উপর অতর্কিত হামলা চালাবে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবা? এটা বুখারীর 4770 নম্বর হাদিস, 4972 নম্বর হাদিসে আছে। عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما أن رسول الله صلى الله عليه وسلم خرج إلى البطحاء فصعد إلى الجبل, নবীজি বাতহা নামক একটা এলাকায় গেলেন, সেখানে গিয়ে পাহাড়ের উপর আরোহণ করলেন। পাহাড়ের উপর আরোহণ করার পর আল্লাহ নবী বললেন, ইয়া সবাহা, ইয়া সবাহা মানে হলো আরবের ইয়া সবাহা ইয়া মাসা বলা মানে হলো একটা সাংকেতিক ডাক। এইভাবে বললে আরবরা বুঝতো আমাদেরকে কেউ গুরুত্বপূর্ণ কাজে ডাকতেছে। সবাই দলে দলে বের হয়ে আসতে লাগলো। ঘটনা কি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ডাকে। ফাজতামাআত ইলাইহি কুরাইশ, কুরাইশরা একত্রিত হলো। নবীজি বললেন, আরাআইতুম ইন হাদ্দাসতুকুম আন্নাল আদুওয়া মুসাব্বিহুকুম আও মুমাসসিকুম কুনতুম তুসাদ্দিকুনি, আমি যদি বলি শত্রুরা সকালে অথবা সন্ধ্যায় তোমাদের উপর হামলা চালাবে, আমার কথা বিশ্বাস করবা? আগের বর্ণনায় ছিল পাহাড়ের পিছনে একদল শত্রু সেনা, আর এই বর্ণনায় হলো একদল শত্রু সন্ধ্যায় বা সকালে তোমাদের উপর হামলা চালাবে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবা? তখন এই কাফেররা জবাব দিল, ক্বালু না'আম মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা, আমরা অবশ্যই আপনার কথা বিশ্বাস করব মুহাম্মদ, কারণ আমরা যাচাই বাছাই করে দেখেছি তুমি কোনোদিনও মিথ্যা বলো না, তুমি সদা সর্বদা সত্য কথা বলো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাইন্নী আনা নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ, আমি তোমাদেরকে কঠিন আযাবের ভয় দেখাই। আল্লাহকে আল্লাহ মেনে নাও, যদি না মানো আল্লাহ তোমাদেরকে কঠিন আযাব দিবে। আবু লাহাব নবীকে ডেকে বলল, তাব্বান লাকা সাইরাল ইয়াউম আলিহাযা জামাআতানা, মুহাম্মদ তোমার পুরাটা দিন ধ্বংস হোক, তুমি কি আমাদেরকে এই কারণে একত্রিত করেছ? নাউজুবিল্লাহ, তোমার পুরাটা দিন ধ্বংস হোক। নবীজির জন্য ধ্বংসের বদদুয়া করল। আল্লাহ তাআলা আয়াত নাজিল করছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আমার নবী ধ্বংস হবে না, আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক, সে নিজেও ধ্বংস হোক। বলি নাউজুবিল্লাহ। এখান থেকে একটা বিষয় শিখতে পারলাম, হকের কাজে বাধা না দেওয়া। কি শিখলাম? হকের কাজে বাধা না দেওয়া। বলেন সবাই, হকের কাজে বাধা না দেওয়া। আবু লাহাব সত্য, মনে রাখবা তোমরা যারা বাধা দেও নাই, মরণের আগে আল্লাহ তোমাদের উপর আযাব দিবে। ইল্লা আসাবাহুমুল্লাহু বিআযাবিন ক্বাবলা আন ইয়ামুতু, মরার আগে তাদের উপর আল্লাহ আযাব নিয়ে আসবে। আসাবাহুমুল্লাহু বিইকাব, আল্লাহ তাদেরকে ধরবে, বিইকাবিন আযাব দ্বারা, ক্বাবলা আন ইয়ামুতু, তারা মরার আগে আল্লাহ তাদেরকে আযাব দ্বারা পাকড়াও করবেন।
খারাপ কাজ দেখার পরেও যারা দাওয়াত না দিবে, সত্যের প্রতি আহ্বান না করবে, বরং এরকম বলে হ্যাঁ করলে আমার কি, এরকম বলা যাবে না। হঠাৎ একটা মাজার হওয়ার সম্ভাবনা, কেমন মাজার, জেনে শিরিক হবে এরকম কোনো মাজার। আমরা মাজারের বিরুদ্ধে না, কবরের বিরুদ্ধে না, তবে শিরিকের বিরুদ্ধে আমরা, এই কথাটা স্পষ্ট হওয়া দরকার। আপনি দেখতেছেন এখানে একটা শিরিকের সম্ভাবনা, বাধা দেওয়ার সামর্থ্য আছে, আপনারা বললেন থাক, এই থাক থাক করতে করতে শিরিক জমে গেছে। শিরিক কি হয়ে গেছে? জমে গেছে। নবীজি বলেন মরার আগে তম্বু পুরো গজব দিবে আল্লাহ, মনে রেখে। তাহলে এই হলো দাওয়াত না দেওয়ার ক্ষতি, মনে থাকবেন ইনশাআল্লাহ। তাহলে কি জানলাম বলেন তো, খুব মন দিয়ে শোনেন। দাওয়াতের আবিধানিক পারিভাষিক অর্থ, 2 নম্বর দাওয়াতের ধারাক্রম আমাদের নবী পর্যন্ত, 3 নম্বর নবীজি পরে আর নবী হবে না, হয় নাই। নবীজির পরে নবী আসবে একজন, তিনি নবীর আগে নবী হয়েছেন, ঈসা নবী। তিনি মৃত্যুবরণ করার জন্য দুনিয়াতে আসবেন, তবে তিনি আমাদের নবীর আগে নবী হয়েছেন। আমাদের নবীর পরে আর কোনো নবী হয় নাই, হবে না। দায়িত্ব কাজ এখন আমাদের। এগুলো 3 নম্বর। 4 নম্বর দাওয়াতের পদ্ধতি, কৌশলে দাওয়াত দেওয়া, নরম ভাষায় দাওয়াত দেওয়া, কঠোর স্বভাবের না হওয়া। আর মুনাফিকদের বিরুদ্ধে কঠোর হওয়ার অনুমতি আছে। 5 নম্বর দাওয়াতের ফজিলত 5টা জানলাম। আর 6 নম্বরে জানলাম দাওয়াত না দেওয়ার ভয়াবহ পরিণতি হতে পারে। এবার সর্বশেষ আমার সাথে বলেন দাওয়াতের কাজ শিখার জন্য